It's me, Sania Khanum. Subscribe my channel. Let's start the video. আজ আমরা ঘরোয়াভাবে 5 মিনিটে কি করে রুলস রান্না করা যায় তা শিখব। চলো ভিডিও শুরু করা যাক। কড়াইটা ভালোভাবে ধুয়ে আমরা চুলায় গরম করে নেব। যখন গরম হয়ে যাবে তখন আমরা পরিমাপ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা লবণ মেশানো ডিম দিয়ে দেব। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে ছোট ছোট টুকরো হয়ে যায়। ভালোভাবে নেড়ে যখন হালকা বাদামি রং হয়ে যাবে তখন এটাকে তেল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে তার ভিতরে কিছুটা পরিমাপ আমরা লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণটাকে আমরা এবার একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি আমরা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা পরিমাপ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা কিছু পরিমাপের কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমরা কিছুটা আলু কুচি গোল করে কেটে রেখেছিলাম তা দিয়ে দেব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এটা দেওয়ার এত প্রয়োজন নেই। তোমরা চাইলে অন্যান্য সবজিও দিতে পারো। আমরা এবার ভালো করে আলুটা ভেজে নেব যাতে দেখতে একটু বাদামি রঙের হয়। বাদামি রঙের হওয়ার পরে আমরা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তার ভিতরে নুডলসের মশলাটা দিয়ে দিব। যেহেতু আমরা 3 জনের পরিমাপের নুডলস রান্না করছি তার জন্য আমরা 3টি মশলা দেব। 2টি মশলা আগে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে আবার আরেকটি মশলা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা নুডলসটা ভেঙে 2 ভাগ করে দিয়ে দেব। এরপর একে একে প্রত্যেকটা নুডলস আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর পরিমাপ মতো পানি দিয়ে দিব যাতে নুডলসটা ডুবে না যায় এবং সমান সমান হয়। বেশি দিয়ে দিলে নুডলসটা নরম হয়ে যাবে, খেতে মজা হবে না। তারপরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে কিছুটা আলতোভাবে নেড়ে নেব। বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে এটা মিশে যাবে, পরবর্তীতে খেতে মজা হবে না। তারপর কিছুক্ষণ ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর আবার একটু নেড়ে নেব ভালোভাবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। লেগে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কিছুক্ষণ পর পর হালকা করে নেড়ে নিতে হবে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমরা নুডলসটা দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে আমরা আর একটু ভালো করে পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমরা চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। এই আমাদের নুডলস রান্না হয়ে গেছে। নিজের মতো করে সাজিয়ে নিব প্লেটে। চাইলে নিজের মতো করেও পরিবেশন করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আসসালামু আলাইকুম, টাটা এভরিওয়ান।